কি কান্নাকাটি করতেছো কেন বাচ্চাদের মতো? কি হয়েছে? কি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয় খেয়ে যা, খেয়ে যা। এই চুপ করো। ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস হলো? সেটা আবার মজা করে খাবে সে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। কি তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবা না, তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম। সেজন্য আমি ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। ভাই আপনি বসেন তো, নাস্তা করেন। ধন্যবাদ মারিয়া, একমাত্র তুমিই আমারে বুঝো। আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি ঠিকঠাক আছো। থ্যাংক ইউ মারিয়া। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। আব্বু ঘটনা কি? ঘটনা তো আমিও বুঝতেছি না রে মা। জামাই কি হয়েছে তোমার? হায় আল্লাহ, আমাকে আবারও মারিয়া বলতেছে ডক্টর ডক্টর। কি ব্যাপার, আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। কি সন্দেহ করছো? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছে না। আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না, এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, হিতে বিপরীত হতে পারে। উনি হয়তো স্মৃতিশক্তি পুরোই হারিয়ে ফেলতে পারেন। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে আপনি বউ হয়ে যান, আর আপনাকে যেহেতু শালি ভাবছে আপনি শালি হয়ে যান। আর আপু টেনশন করো না তো, দেখবা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই কি হলো, তোমাকে যাইতে বললাম না এখান থেকে? রুমে গিয়ে কি করব? আমার না একা একা ঘুম আসবে না। চলেন না সবাই মিলে গল্প করি। অসম্ভব। আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো, দুজন দুজনের সাথে গল্প করব, আদর করব, প্রেম ভালোবাসা করব। তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে। সব সময় তো আপার সাথে ঘুমানি, চলেন না আজকে আমরা তিনজন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বউ রেখে শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না। যাও এখান থেকে, যাও। আমি আমার বউর সাথে গল্প করবো। মুখ দিয়ে কথা বলো, যাও এখান থেকে। যাবো না। চাবি আমার। আল্লাহ, এটা আমার সাথে কি হইলো? মাহি, শাড়ি না আমার খুব পছন্দ। আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে আলমগীর। আমি কালকে থেকে শাড়ি পরবো। ও মাহি, আই লাভ ইউ। সেম টু ইউ। বলো, তুমি শুধু আমার? হ্যাঁ আলমগীর, আমি শুধুই তোমার। তাহলে তো দূরে কেন, কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারিয়া আছে না। কাবাব মে হাড্ডি। আর ছোট মানুষ ঘুমাইতেছে, বুঝবো না কিছু। আসো থাক। আসো। না আমি ঘুমাই নাই, আমি জায়গা আছি। আপা দুলা ভাই, আমি সব শুনতেছি, সব দেখতেছি। দূরে দূরে থাকেন। এসবের মানে কি মারিয়া? আমরা স্বামী স্ত্রী এই রুমের মধ্যে থাকি, আমাদের একটা প্রাইভেসি আছে। যখন তখন তুমি আমাদের রুমে এসে বসে থাকো, ব্যাপারটা কি? মাহি, হ্যাঁ মাহি। আরে কি হইছে? এই তোমার বোনের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ তার রুম রেখে আমাদের রুমে এসে বসে থাকে। আমার তো মনে হয় তার মধ্যে একটা ঝামেলা আছে। না না, তাকে তো এইভাবে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি তাকে একটা বিয়ে করা দিতে হবে। জান, চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চলো। ঠিক আছে দুলা ভাই, বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন। বাইরে যাওয়ার কোনো দরকার নাই। সিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা ঘুরতে যাব আমাদের শ্বশুরের এসি গাড়িতে করে। গাড়ি তো নষ্ট, আব্বুর গাড়ি সার্ভিসিং এ দিছে, গাড়ি তো নাই। গাড়ি নষ্ট? কোনো সমস্যা নেই, গাড়ি নষ্ট
আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ওয়াও, রিকশায় ঘুরতে না আমার খুব মজা লাগে। চল আমরা রিকশায় ঘুরবো। 1 মিনিট, রিক্সায় যেহেতু যাবেন আমিও আপনাদের সাথে যাব। এই মারিয়া, তুমি এখানে কেন? দুলা ভাই, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, এর জন্য আসছি। ওহো মারিয়া, আমি আবার বউ নিয়ে ঘুরতে আসছি, এখন কি ইম্পর্টেন্ট কথা বলবা? আমি বাসায় যাই তখন বইলো। দুলা ভাই, কথাটা খুবই জরুরি, মনে করেন আমার জীবন মরণের প্রশ্ন, কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ দুলা ভাই, আপনি আমাকে ভালোবাসা শুরু করেন। বেয়াদব, ছি 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 ছি, আমি তোমার দুলা ভাই, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দাও, তোমার লজ্জা করে না? মারিয়া, তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করতাম, তুমি তো ভালো না, তুমি তো আসলে খুব খারাপ একটা মেয়ে। আর কোনোদিন আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবা না। আই হেট ইউ। কি আপু, আমাকে ডাকছো? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোকে মারবো নাকি আদর করব? তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে ঢলাঢলি করতেছিস, তার সাথে এত তোর খাতির কেন? হ্যাঁ, তার সঙ্গে পার্কে যাস, আবার মুভি দেখতে যাস কেন তুই? আমি তোর স্বামীরে নিয়ে যাই না, তোর স্বামী আমাকে নিয়ে যায়। আর তোর হাজবেন্ডের স্মৃতি শক্তি চলে গেছে, সে আমার নিজের বউ মনে করে। আমি কি করবি? শালি হয়ে বউর অভিনয় করতেছি, এই নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দিনরাত ঝগড়া, ব্রেকআপ হওয়ার পর যায়। কই তোর আমাকে থ্যাংক ইউ দেওয়ার কথা, উল্টা তুই আমাকে মারলি, আমাকে উল্টা পাল্টা কথা বলছিস। তুই তো একটা বেইমান আপু। বেইমান আমি না, বেইমান তুই। তুই আমার জামাইয়ের সঙ্গে যেইভাবে মেলামেশা শুরু করছস, যে কোনো সময় তুই একটা বেইমানি করবি। শোন, তোর এত হেল্প করা লাগবে না। আমার জামাই স্মৃতিশক্তি যেমনে খুশি এমনি আমরা ফিরে আনবো। যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি ফিরে না আসতেছে, তুই যা বাইরে কোথাও গিয়ে থাকগা, যা। তাই আজকে রাত্রেই আলমগীরের রুমে ঢুইকা ওর মাথায় বাড়ি দিয়া ওর স্মৃতি শক্তি ফিরাই দিয়া। বিছানার মধ্যে তো কেউ শোয়া না, বিছানার মধ্যে কোলবালিশ রাখা। আমি তো মাইকে নিয়ে ছাদে গেছিলাম গল্প এই ভালো কথা, আপনারা আমার মাথায় বাড়ি দিতে আসছেন কেন? ও বুঝতে পারছি, আমারে খুন করে আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তির দখল করার ধান্দা, তাই না? আর মারিয়া, আমি তোমার প্রেমের প্রস্তাবে সাড়া দেই নাই বইলা তুমি এই কাজের বুয়ার দারোয়ানের সাথে যুক্তি করে আমারে খুন করতে। বাবাজি, আমাকে ডাকছো কি জন্য? কিছু বলবা? আম্মা, আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত নিছো? আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আবার বিয়ে করব। জামাই, আবার এত সুন্দর একটা মেয়ে তোমার বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করবা? কেন করবা? ওরে আম্মা, আমি আরেকটা বিয়ে করব ঠিকই, কিন্তু আমি তো অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, আমি মাইকে আবার বিয়ে করব। এই, আমাদের তো একবার বিয়ে হয়েছে, আবার করার দরকার কি? ভাই, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি যখন বিয়ে করব অনেক ধুমধাম করে, অনেক মানুষের দাওয়াত দিয়ে বড় করে অনুষ্ঠান করে বিয়ে করব। কিন্তু তোমার সাথে তো পালাই বিয়ে করছি, কোনো আনন্দ ফুর্তি অনুষ্ঠান কিছুই করতে পারি নাই। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমাকে আবার বিয়ে করব, ধুমধাম করে অনুষ্ঠান করে ঢাকা শহরের মানুষকে দাওয়াত দিয়ে তারপরে বিয়ে করব। আপনি আবার বিয়ে করতে পারবেন না দুলা ভাই। কেন? আমার বউকে আমি বিয়ে করতে পারবো না কেন? কারণ আপনি আবার বিয়ে করেন সেটা আমি চাই না। আপনার যদি আবার বিয়ে করতে হয় তাহলে আমাকে করবেন, আমার বোনকে না। অসভ্য, ইতর, ফাজিল, বেয়াদব। ওই দিন যে তোমাকে পার্কের মধ্যে থাপড়াইছি ভুলে গেছো? তুমি আমার শালি, তোমাকে আমি কেন বিয়ে করব? তোমাকে তো বলছি একটু অপেক্ষা করো, আমাদের বিয়ের পরে তোমাকে বিয়ে দিয়ে দিব। একদম বিয়ের জন্য অস্থির হয়ে গেছো। আপনি যদি আমার বোনকে বিয়ে করেন তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। আমি তোমাকে দড়ি কিনে দিব, তারপর এখান থেকে যাও, যাও এখান থেকে। দেলোয়ার চাচা, জুলেখা চাচি, আমার স্মৃতিশক্তি হারানোর অভিনয় কি ঠিকঠাক হচ্ছে? আরে হইতাছে মানে একদম ঝাক্কাস হইতাছে। এতদিন তোমার স্মৃতিশক্তি নষ্ট হয় নাই, তুমি এতদিন যাবত আমাদের সাথে অভিনয় করেছো। তোমার এত বড় সাহস, আমাকে দিয়ে তুমি দারোয়ানের কাজ করিয়েছো, মশার কামড় খাইয়েছো, সব তোমার সাজানো নাটক। তোমাকে তোমাকে আমি গুলি করব। দিব, আর আমি তোকে তালাক দিব। তোর সাথে আমি আর সংসার করব না। তার আগে বল, তুই এত বড় নাটক কেন করছস? প্রতিশোধ নেওয়ার জন্য। দেখতাম দুলাভাই তোমার হাজবেন্ড, তারপরও তুমি তাকে ধমক দেওয়া কথা বলো, সব সময় ছোট করে কথা বলো। দুলাভাই গ্রামে যেতে পারতো না, এই জন্য সে তার বাবা মায়ের কথা মনে করে অনেক কান্নাকাটি করতো। সেই কান্না তুমি দেখো নাই, আমি দেখেছি। বাবা মা, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোমাকে দূরে রেখে আমি অনেক বড় অন্যায় করছি। তাই আমিও গ্রামে যাব। গ্রামে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন